আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর দয়ায় আপনারা সকলেই ভালো রয়েছেন। আমি আপনাদের সকলকে আজকের এই সুন্দর দিনে আন্তরিক ভাবাই। সুপ্রিয় দর্শক, পৃথিবী যখনই পাপে পরিপূর্ণ হয়ে গেছে তখনই মহান আল্লাহ একজন পথ প্রদর্শক পাঠিয়েছেন মহান আল্লাহর বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের কল্যাণের পথ দেখানোর জন্য। কিন্তু পাপী ব্যক্তিরা যুগের পর যুগ তাদেরকে অস্বীকার করে এসেছে, এমনকি তাদের উপর অত্যাচার করতেও ছাড়েনি। তবুও তারা ধৈর্য ধারণ করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। এমনই একজন নবীর কথা আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং আমাদের সাথেই থাকুন, আজ থাকুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তখন তার মনে এই পৃথিবীর সৃষ্টিকর্তা ও মালিক সম্পর্কে জানার এক গভীর ও তীব্র আগ্রহ তৈরি হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মূর্তি পূজারী। ওখানকার মানুষ তখন দেবদেবীর পূজা করত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দেবদেবীর উপর কোনো আগ্রহ জন্মালো না। তিনি সত্যের সন্ধানে কি ব্যাপার ইব্রাহিম, এই মূর্তিগুলোর প্রতি তোমার কোনো আগ্রহ নেই দেখছি। তুমি কি জানো না আমরা সবাই মূর্তি পূজা করি এবং এগুলোর ওপরই ভরসা করি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যে মূর্তি পূজা করো সেই মূর্তিগুলোর কি ক্ষমতা আছে, কি করতে পারে ওরা? তোমরা যাদেরকে সৃষ্টিকর্তা ভেবে পূজা করো তাদেরকে তো তোমরা নিজ হাতে বানাচ্ছ। একই ইব্রাহিম, তুমি মূর্তিগুলোকে অপমান করছো? এত বড় সাহস তোমার হয়তো জানা নেই এরা আমাদের সৃষ্টিকর্তা, তাই আমরা এদের পূজা করে থাকি। এটি অত্যন্ত অন্যায় একটি কাজ। দেখুন পিতা, সৃষ্টিকর্তাকে কেউ নিজ হাতে বানাতে পারে না। আপনারা ভুলের মধ্যে ডুবে রয়েছেন, তাই এই মূর্তি পূজা ত্যাগ করুন। আসুন আমরা আসল সত্যটা খুঁজে বের করি। আমাদের প্রকৃত মালিককে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দিনারই ইবাদত করা উচিত এবং তার কাছেই আমাদের আত্মসমর্পণ করা প্রয়োজন এখন। ইব্রাহিম, তোমার সাহস কি করে হয় এই মূর্তিগুলোকে অপমান করা? তুমি মূর্তিগুলো সম্পর্কে কি জানো? ভবিষ্যতে যেন তোমার মুখ থেকে এরূপ কথা না শুনি। ইব্রাহিম, সাবধান হয়ে যাও। এই মূর্তিগুলি কখনোই আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। এই তুচ্ছ মূর্তিগুলোর কি ক্ষমতা রয়েছে? এদ্রকে তো আমার পিতা নিজের হাতে। আমাকে আসল সৃষ্টিকর্তার সন্ধান করতে হবে। আমি ভাবতে পারছি না, এরা নিজ হাতে মূর্তিগুলো বানায় আবার তারই উপাসনা করে। আমার সৃষ্টিকর্তার সন্ধান আমাকে করতেই হবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। পরবর্তী ভিডিও সহ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং আমাদের সবাই। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলি যাতে মিস না হয়ে যায়। আজকের মতো বিদায়।